মধ্যে অনেক বিষয় আলোচনা করেছি, যে বিষয়টা আপনারাও স্বীকার করেন এবং আমরা সবাই এই বিষয়ে একমত যে অতীতের যে সেবা ছিল, যেই ধরনের নানামুখী সমস্যা ছিল, এর থেকে কিন্তু সরকারের নানামুখী উদ্যোগে অনেক উত্তরণ কিন্তু ঘটেছে। যেটা বলেছে এই ভূমিকে কেন্দ্র করে অনেক মামলা মোকদ্দমা, অনেক মারামারি হয়েছে, কিন্তু ইদানিং কালের যে সরকারের নানামুখী উদ্যোগ এবং যারা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের আন্তরিকতা এবং ভূমি অফিসের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। আগে যেমন আপনারা দেখতেন সবচেয়ে যে দুর্বল অফিসটা ছিল সেটা কিন্তু ভূমি অফিস ছিল, ভাঙা চূড়া টিপ, পানি পরে রেকর্ড নষ্ট হয়ে যায়, আলমারি নাই, এইটা নাই ওইটা নাই, আপনারা এটা কিন্তু দৃশ্যমান। কিন্তু ইদানিং সরকারের যে নানামুখী উদ্যোগ এটাকে গুরুত্ব দিয়েছেন এবং আপনারা এখন দেখবেন যে সর্বত্র অত্যন্ত সুন্দর অফিস হয়েছে। উপজেলার যে অফিসগুলি সেগুলি একেবারেই দোতলা ভবন করে দেওয়া আছে, অত্যন্ত চমৎকার ভাবে ইউনিয়ন ভূমি অফিসগুলি হয়েছে এবং পর্যায়ক্রমে হচ্ছে। এই দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য নানামুখী কর্মসূচি রয়েছে এবং এই যে সেবাগুলি যাতে তাৎক্ষণিক পায়, মানুষ যাতে তাৎক্ষণিক পায়, ভূমি নিয়ে যাতে তাদের মধ্যে ভীতি না কাজ করে, এই জন্য কিন্তু সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে আমরা যারা ভূমি মালিক রয়েছে তাদের একটু ন্যূনতম একটু অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করা দরকার ভূমি সংক্রান্ত বিষয়ে। যে আমার জমিটা রয়েছে, তাহলে আমার কাগজপত্রটা কি কি আমার কাছে থাকা উচিত, আমার কি কি কাগজের ঘাটতি রয়েছে, সেটা রয়েছে কিনা, আমার দলিলটা ঠিক মতো আছে কিনা, নকলটা ঠিক মতো আছে কিনা, তারপরে খতিয়ানটা ঠিক মতো আসছে কিনা, বা জরিপ হইলে জরিপে আমার এই রেকর্ড পত্রগুলি সঠিকভাবে উঠছে কিনা। কিন্তু আমরা এই যে জরিপ যখন অনেকেই খবর রাখি না, উদাসীন থাকি, তখন এই জরিপ বিভাগের লোক দেখা যায় যে আপনার তথ্যপত্র না পাওয়ার কারণে সঠিকভাবে সে এই রেকর্ডটা কিন্তু করে না। দেখা যায় একজনের জমি আরেকজনের নামে চলে যেতে পারে, বা এই যে কারো মালিক না থাকার কারণে সেটা সরকারের একদম হাসপাতালে চলে আসে। নানা কারণে এই জটিলতাগুলি দেখা যায়। আমরা যদি আমাদের নাগরিকদের এই যে সহজ ভূমি সেবা রয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে অনেক বই কিন্তু বিতরণ হচ্ছে, এখানে একদম দেখবেন সহজ ভাষায় তার জমি থাকলে তার কি কি কাগজপত্র থাকা দরকার, সে যদি জমি কিনে তাহলে তার কি কি কাগজপত্র দেখে জমিটা কিনতে হবে, তারপর যদি ওয়ারিশটা একজন মালিক মারা গেলে কারা কারা ওয়ারিশদার হবে, কতটুকু জায়গা জমি পাবে, সেই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বলা রয়েছে। এই যে ধরুন যদি ওয়ারিশের কথাই বলি, যদি পিতা মারা যায়, তার যদি ভাই বোন তাকে দেখা যায় ওয়ারিশটা একজন আরেকজনকে গোপন রেখে কি করে এই নামজারি এটা ওইটা করে ফেলে, আবার এটা থেকে একটা মামলার উদ্যোগ হয়, আবার এটা থেকে একটা মারামারির উদ্যোগ হয়। তো এই বিষয়গুলি যদি আমরা ভূমি মালিকরা জানি, তাদের ওয়ারিশটা জানি, কে কতটুকু মালিক হবে, অংশ হবে, বা এই যে ভূমি সেবাটা পেতে হলে কোথায় যেতে হবে, কি বই দেখতে হবে, এই যদি একটু সামান্য ন্যূনতম একটু যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু সে অনেক বিষয় থেকে কিন্তু সে পরিত্রাণ পায়। পাশাপাশি এই যে না জানার কারণে ওই একজন যদি একটু ভয় দেখায় যে আপনার জমির কাগজ তো ঠিক নেই, সে কিন্তু এই আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে সে এর পিছু দৌড়ায়, ওর পিছু দৌড়ায়, একে টাকা দেওয়ার চেষ্টা করে, ওকে টাকা দেওয়ার চেষ্টা করে। সে যদি নিজে জানে যে আমার এই কাগজ আছে, আমি এই জমির মালিক, তার কিন্তু আর কারো কাছে যাওয়ার দরকার নেই, তার জমি কেউ নিবেও না, কিছুই হবে। আবার সে এই ভূমি উন্নয়ন পরও কিন্তু পরিশোধ করতে চায় না, দিতে চায় না, বা দিতে গেলে তাই নানামুখী একটা সমস্যা তৈরি হয়। ওই আমার অফিসে যারা রয়েছে সেখানে হয়তো তাকে ভুল বুঝাইতে পারে, তাকে আতঙ্ক ধরে দেয় যে আপনার এই পরিমাণ রয়েছে। কিন্তু সে যদি সচেতন হয়, আমার এতটুকু জমি রয়েছে, বাৎসরিক আমার এতটুকু ভূমি উন্নয়ন কর রয়েছে, আমি এটা নিয়মিত পরিশোধ করে দেবো, দাখিলা নিব, ওর জমি জমা একদম স্ট্রং, আর কেউ এখানে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো সেই লক্ষ্যে এই যে আপনার ভূমি উন্নয়ন করটা কিন্তু অনলাইনে আদায় করা হচ্ছে। একবারে যদি সে একটা পাসওয়ার্ডের একটা আইডি যদি তার অধীনে থাকে, সে নিজে বসে বসে চেক করতে পারবে তার এটা পরিশোধ হয়েছে কিনা, এটা আদায় হয়েছে কিনা, সে ওখান থেকে একটা ডিসিএস কপিও সে সংগ্রহ করে নিল, সে দাখিলাটাও নিল, ইত্যাদি দিয়ে কিন্তু সে একদম পরিবেশন করতে পারে। এই লক্ষ্যে এই যে ভূমি সেবা কিন্তু আগে অতীতে ছিল না, এটা কয়েক বছর হয়েছে চালু হয়েছে, যাতে আমাদের এই লোকজন, এই জনগণ যাতে ভূমি নিয়ে সে আতঙ্কিত না হয়, সে সচেতন থাকে, সেজন্য যথাযথভাবে তার জমিটা সংরক্ষণ করতে পারে। তাহলে যেটা দেখছেন যে আজকে ৮০-৯০ মামলা এই ভূমিকে কেন্দ্র করে, এটা কিন্তু একদিন এই শূন্যের কোঠায় চলে আসবে। তখন আমাদের সব নাগরিক কিন্তু নিরাপদ থাকবে, কারণ আমরা একদিন উন্নত বাংলাদেশের নাগরিক হবে, স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। সেদিন যদি এই সব বিবাদ থাকে, এইসব মামলা মোকদ্দমা এগুলি নিয়ে থাকে, তাহলে স্মার্ট দাবি করার কোনো সুযোগ নেই। যদি মানুষ অফিস আদালতে সমানে দৌড়াইতে হয়, তার খরচ বাড়তে থাকে, তার সময় যাইতে থাকে, তাহলে কিন্তু আমাদের সেই স্মার্টনেসের কোনো অবকাশ নেই। এগুলি সংযোগ করার জন্য মূলত সরকার এই নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্যই আপনাদের
আপনাদেরকে আমরা অবহিত করলাম, আপনাদের মাধ্যমে যেন মানুষ জানতে পারে, তার ভূমি নিয়ে যেন সে আতঙ্কিত না হয়, সে সেবা নেওয়ার জন্য যেন যথোপযুক্ত জায়গায় যায়, সে যেন তার কাগজপত্রগুলি সংরক্ষণ করে, তার যদি কেউ মারা যায় তার ওয়ারিশরা যেন যথাসময়ে তার এই কাগজপত্রগুলি আপডেট করে নেয়, এগুলি মানুষকে জানানো, এগুলি মানুষকে সচেতন করারই মূল কার্যক্রম। যাই হোক, আর কথা দীর্ঘায়িত করছি না, আপনারা ধৈর্য ধারণ করে আমাদের কথা শুনেছেন, আমাদের এই আমন্ত্রণে আপনারা এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। পরিশেষে আগামী 8 তারিখ থেকে যে ভূমি সেবা সপ্তাহ রয়েছে সেটা সুফল হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের যে এই সাংবাদিক সম্মেলন সেই সভাটি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।